আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে রবি কিংবা এয়ারটেল এই দুইটা সিম প্রিপেড থেকে পোস্টপেডে মাইগ্রেশন করবেন। তো রবি আর এয়ারটেল একই কোম্পানির সিম। তো আজকের ভিডিওটিতে দেখাবো রবি থেকে মানে রবি প্রিপেড সিম থেকে রবি পোস্টপেড সিমে কিভাবে ট্রান্সফার হবেন খুব সহজেই। এটা আপনি ঘরে বসেই আপনার মাই রবি অ্যাপসে থেকে করতে পারবেন। তো ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন ধৈর্য সহকারে, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। তো রবি পোস্টপেড সিমের সকল সুবিধা বলে দেব এই ভিডিওতে। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো রবি পোস্টপেড সিমের সুবিধাগুলো কি কি এখানে বলে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। তো আমি আপনাদের কিছু বুঝিয়ে বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। তো সাশ্রয়ী কল রেট ও পালস এইখানে আপনারা পড়ে নেবেন। এখানে বোঝানো হয়েছে যে আপনি যে পরিমাণ টাকা দিয়ে কথা বলবেন সেকেন্ডে মিনিট, যে পরিমাণ আপনার টাকা কাটার কথা ওই পরিমাণই টাকা কাটবে, এর বাড়তি কোনো প্রকার চার্জ নেওয়া হবে না, সেটা এখানে বলা হয়েছে। এবং দ্বিতীয় লাইনে বলা হয়েছে লাইন রেন্ট নেই, মানে আপনার রবি পোস্টপেড সিমের বাংলা ব্যালেন্সের কোনো মেয়াদ নেই। যেমন প্রিপেড সিমের বাংলা ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার পর থেকে আপনার আউটগোয়িং কল, ইনকামিং কল এগুলা সকল কিছু বন্ধ থাকে। তো আপনার রবি পোস্টপেড সিমে কোনো বাংলা ব্যালেন্সের নেই, মানে মেয়াদ নেই বিধায় আপনার কোনো প্রকার এগুলা বন্ধ হবে না, সংযোগ সব সময় চালু থাকবে। এইটাই দ্বিতীয় স্টেপে বলা হয়েছে। তো তৃতীয় স্টেপে বলা হয়েছে মাই প্ল্যান সুবিধা। তো এখানে বলা হয়েছে যে আপনার গ্রাহকরা নিজের মতো করে ডাটা, এসএমএস, মিনিট সাজিয়ে নিতে পারবে, কিংবা রবি পোস্টপেড সিমের ফ্যামিলি প্যাক আছে, ও ফ্যামিলি প্যাক কিনে নিজেও ব্যবহার করতে পারবে এবং ফ্যামিলিদের রবি সিমের মধ্যে আপনার এমবিগুলা দিতে পারবে ফ্যামিলি প্যাকের মাধ্যমে অ্যাড করে। তারপর একদম নিচের দিকে বলা হয়েছে মাইগ্রেশন সুবিধা, মানে আপনি খুব সহজেই ঘরে বসেই আপনার মাইরবি অ্যাপস থেকে প্রিপেড থেকে পোস্টপেডে মাইগ্রেশন করবেন একদম ইজিলি নিজে নিজেই। এবং আপনার পোস্টপেড সিমে যখন চলে যাবেন মাইগ্রেশন করে, প্রিপেড সিমের যে আপনার টাকাগুলা কিংবা এমবি মিনিট যে থাকবে ওগুলাও আপনার নতুন সংযোগ স্থানান্তর হবে, মানে আপনার পোস্টপেড সিমে ওই এমবি মিনিট টাকাগুলা ট্রান্সফার হয়ে যাবে অটোমেটিক যখন প্রিপেড থেকে পোস্টপেডে যাবেন। ঠিক আছে, এটা এখানে বলা হয়েছে। এবং নিচের দিকে রবি এলিট স্ট্যাটাস, এখানে বলা হয়েছে যে আপনার রবি পোস্টপেডে চলে গেলে তখন আপনি রবির স্পেশাল গ্রাহক হিসেবে গণ্য হবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে বিভিন্ন সার্ভিস আছে রবি সেন্টারের, ওই সার্ভিসগুলোর মধ্যে আপনি 60% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। ঠিক আছে, তারপর নিচের দিকে বলা হয়েছে বিল পেমেন্ট সুবিধা। তো রবি পোস্টপেড সিমে যখন আপনি ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন কোম্পানি থেকে আপনাকে প্রতি মাসে মাসে একটা লিমিট দিবে, যেমন 20 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা এরকম যখন লিমিট দিবে ওই টাকাটা আপনি যখন খরচ করবেন মাসে মাসে, আবার সেই টাকাটা চাইলে আপনি বিকাশনগর থেকে রিচার্জ করে পরিশোধ করে দিতে পারবেন, কিংবা ক্রেডিট কার্ড দিয়ে যদি বিল পরিশোধ করেন তাহলে আপনার জন্য 5% ছাড় থাকতে পারে। ঠিক আছে, এই সুবিধাও চালু আছে। তারপরে নিচের দিকে বলা হয়েছে রোমিং ও গ্লোবাল কানেক্টিভিটি, মানে আপনার সিমটা রোমিং সার্ভিস চালু করে ইন্টারন্যাশনাল করলে তখন আপনি আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশেও এই সিমটে সুবিধা পাবেন। এবং যারা হজ এবং উমরা যাত্রী আছে তাদের জন্য রোমিং প্যাকেজ কেনার সুবিধা রয়েছে স্বল্প মূল্যে। তো এখানে আপনার সকল দেশে যেমন রবি প্রিপেড এবং পোস্টপেড সিমে কানেক্টিভিটি রয়েছে, মানে রোমিং সার্ভিস চালু করে। আবার অনেক দেশে আছে যেমন রবি প্রিপেড সিম চলে না, তো সে দেশে যদি রবি পোস্টপেড সিমের কানেক্টিভিটি থাকে তাহলে আপনি রবি পোস্টপেড সিম দিয়েই চালাতে পারবেন, কারণ রবি পোস্টপেড সিম প্রায় বেশিরভাগ দেশেই কানেক্টিভিটি আছে, রোমিং সার্ভিস অ্যাক্টিভ করে ব্যবহার করতে পারবেন প্রিপেইডের থেকে, কারণ এটা ইলেট মানে স্পেশাল সিম হিসেবে। ঠিক আছে, তো এগুলা সকল সুবিধাই আপনারা এখানে পেয়ে যাবেন, আমি বিস্তারিত এখানে বলা আছে দেখিয়ে দিয়েছি। আর আপনারা যারা রবি প্রিপেড থেকে পোস্টপেডে যখন ট্রান্সফার হবেন যদি রোমিং সার্ভিস চালু করেন তাহলে ওটা পার্মানেন্ট, মানে লাইফ টাইমের জন্য চালু থাকবে, কখনোই বন্ধ হবে না। ঠিক আছে, আর আপনারা যারা রোমিং সার্ভিস চালু করতে চাচ্ছেন সকল ধরনের সিমে
হোক গ্রামীণ প্রিপেড পোস্টপেড কিংবা রবি প্রিপেড পোস্টপেড সকল সিমেই আমাদের মাধ্যমে রোমিং সার্ভিস চালু করে নিতে পারবেন লাইফ টাইমের জন্য। এখানে আমি ব্যানারে সকল কিছু বলে দিয়েছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, চাইলে আমাদের সাথে যোগাযোগ করে রোমিং সার্ভিস চালু করে নিতে পারবেন। তো এখন দেখাবো প্রিপেড সিম থেকে পোস্টপেডে কীভাবে মাইগ্রেশন হবেন রবি সিম। তো মূল ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমে চলে যাব মাই রবি অ্যাপসে। তো মাই রবি অ্যাপসটা লগ ইন করে নিলাম। এরপরে এখন আমার রবি সিমটা এটা প্রিপেইডে আছে, এখন পোস্টপেডে ট্রান্সফার করার জন্য উপরের দিকে কর্নারে দেখতে পাচ্ছেন 3 ড্যাশ লাইন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এই কর্নারে দেখতে পারবেন প্রিপেড থেকে পোস্টপেড করার অপশন, এটার উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মাইগ্রেশন প্রিপেড, মানে পোস্টপেডে মাইগ্রেশন করুন, উপরের দিকে ব্যানারে লেখা, ঠিক আছে। তো আমার সিমটা এখন বর্তমানে প্রিপেডে আছে, এখন আমি পোস্টপেডে নিব। এখানে পোস্টপেড করার পর কি কি সুবিধা পাবো, যেমন 99 পয়সা কল রেট, তারপরে 1 সেকেন্ডে পালস, তারপরে আপনার 25 পয়সা এসএমএস এবং আনলিমিটেড ভ্যালিডিটি। আপনাদের বলছিলাম আপনার সিমের কোনো ভ্যালিডিটি হবে না, আনলিমিটেড হবে। সিম কখনোই রিসাইকেল হবে না, সিম কখনোই বন্ধ হবে না, ঠিক আছে। সিম আপনি বন্ধ করে রাখলেও কিংবা সিম ফোন থেকে খুলে রাখলেও কখনোই সিম বন্ধ হবে না কিংবা রিসাইকেল হয়ে যাবে না, ঠিক আছে। আপনার রোমিংটাও এরকমই হবে, লাইফ টাইমের জন্য চালু থাকবে, প্রবাসে ব্যবহার করতে পারবেন সিমটা, ঠিক আছে। তো মাইগ্রেশন করার জন্য এইখানে মাইগ্রেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটা অবশ্যই আপনাদের কথা বলে রাখি, এখানে অবশিষ্ট ব্যালেন্স যে আমার এখানে দেখাচ্ছে, অবশ্যই আপনাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখবেন। যেমন 20 টাকার উপরে ব্যালেন্স রাখবেন, যেমন 30 টাকা 40 টাকা 50 টাকা এরকম করে রিচার্জ করে নেবেন নাকি প্রিপেড থেকে পোস্টপেডে ট্রান্সফার হওয়ার জন্য, ঠিক আছে। তো এইখানে সকল কিছু বলা আছে যেগুলো বলে দিলাম। তারপরে এখানে নিচের দিকে এগিয়ে যান, এইখানে ক্লিক করবেন পোস্টপেডে যাওয়ার জন্য প্রিপেড থেকে। আর এইখানে নীতিমালা ও শর্তাবলী এগুলো পড়ে নিতে পারেন। তো আমি এগিয়ে যান এখানে ক্লিক করব। এরপরে আপনার সিমের মধ্যে ওটিপি আসবে, 6 সংখ্যার ওটিপিটা এখানে দিয়ে তারপরে সাবমিট করবেন, তাহলে প্রিপেড থেকে পোস্টপেডে চলে যাবে। তো ওটিপি আসছে, 6 সংখ্যার ওটিপিটা সঠিকভাবে দিয়ে দিলাম। এরপরে সাবমিটে ক্লিক করুন, ওইখানে সাবমিট করে দিবেন। তাহলে দেখবেন এই যে দারুণ আপনার সঠিকভাবে পোস্টপেডে মাইগ্রেশন হয়ে যাবে 30 মিনিটের মধ্যে, এর আগেই হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন প্রিপেড সিম থেকে পোস্টপেডে মাইগ্রেশন হওয়ার পর এখানে আপনার ব্যালেন্সটা মাইনাস আকারে দেখাবে। এইখানে দেখাবে যে পরিশোধ করুন ব্যবহারযোগ্য ব্যালেন্স এত টাকা, মানে আপনার এটা আপনার নিজের টাকায় এটা আপনি ব্যবহার করতে পারবেন, কিংবা কোম্পানি থেকে টাকা দিলে এখান থেকে আপনি পরিশোধ করে নিতে পারবেন, কিংবা মোবাইল রিচার্জ করে বিকাশনগর থেকেও পরিশোধ করে নিতে পারবেন। আর অবশ্যই একটা কথা বলে রাখি, আপনার রবি প্রিপেড থেকে পোস্টপেডে ট্রান্সফার হওয়ার পর যদি আপনারা পোস্টপেড থেকে আবার প্রিপেডে ব্যাক করতে চান, তাহলে অবশ্যই 3 মাস আপনার এই রবি পোস্টপেড সিমটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। মানে 90 দিন ব্যবহার করার পরে তারপরে আপনার পোস্টপেড থেকে প্রিপেডে আসতে পারবেন, কিন্তু এটা আপনি আর অ্যাপসে থেকে করতে পারবেন না, এটা অবশ্যই কাস্টমার কেয়ারে গিয়ে পোস্টপেড থেকে প্রিপেডে ট্রান্সফার হয়ে আসতে হবে, ঠিক আছে। এটা অবশ্যই মনে রাখবেন। এখন এই ব্যালেন্সের উপরে চাপ দিব, ব্যালেন্সের উপরে চাপ দিলে এইখানে দেখতে পারবেন, মানে এটা তো আপনার নিজস্ব ব্যালেন্স। আর এইখানে দেখতে পাচ্ছেন জিরো লিমিট, মানে এখনও আপনাকে কোম্পানি থেকে কোনো প্রকার টাকার লিমিট দেয় নাই। যখন থেকে আপনাকে টাকার লিমিট দিবে তখন থেকে আপনি কোম্পানির টাকা খরচ করতে পারবেন এবং মাসে মাসে এটা পরিশোধ করে দিতে পারবেন, ঠিক আছে। তো আমার এই সিমের মধ্যেও রোমিং চালু করে নিয়েছি পোস্টপেডে ট্রান্সফার হওয়ার পরে। এখানে দেখতে পাচ্ছেন রোমিং লেখা আছে এবং রোমিংয়েও কোনো লিমিট নেই, 0 টাকা আছে। আমি যদি খরচ করি ওইটা আবার এখান থেকে পে বিলের মাধ্যমে টাকাটা পরিশোধ করে দিতে পারবো, ঠিক আছে। এইরকম। তো রোমিং সার্ভিসও লাইফ টাইমের জন্য চালু থাকবে এবং অ্যাকাউন্টের ব্যালেন্সেও কোনো মেয়াদ নাই, লাইফ টাইম, ঠিক আছে। তো এভাবে আশা করি আপনারা খুব সহজেই আপনার রবি সিমটা প্রিপেড থেকে পোস্টপেডে মাইগ্রেশন করে নিতে পারবেন। তো ভিডিওটি দেখে আপনারা এভাবেই সম্পূর্ণ কাজটি করে নিতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক এবং একটি করে আপনাদের মতামত শেয়ার করবেন। আর অবশ্যই বেশি বেশি আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই উপকৃত হয়। এবং আপনারা যারা প্রবাস থেকে বাংলাদেশি সকল সিম কার্ড রোমিং করতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ কিংবা ইমো নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে
রোমিং সার্ভিস চালু করে নিতে পারবেন সকল ধরনের সিম। এবং যারা প্রবাস থেকে ডিএনএস সার্ভার ব্যবহার করতে চাচ্ছেন, সিম রোমিং করা আছে, বিকাশ নগদ এই অ্যাপসগুলো ব্যবহার করতে দেশের মতোই ব্যবহার করতে পারবেন আমাদের ডিএনএস সার্ভার ব্যবহার করে। তো এই সাবস্ক্রিপশন লাগলে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।